দিনটা ছিল শনিবার, ঘড়িতে 10টা 40 মিনিট। আমাদের গ্রামে বসেছিল মায়ের গান, শীতলা মায়ের গান আর কি, বড় পুজো। যেহেতু শুভ সকাল থেকে বাড়িতে ছিল না, ওর অফিস ছিল, আর আমারও স্কুলের এক্সামের কিছু খাতা দেখা ছিল, তাই বেরোতে পারিনি। ও বাড়িতে আসার পর খাওয়া দাওয়া শেষে মনে হলো যাই একটু ঘুরে আসি, তাই দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম। তার জন্যে একটু ওই সাজগোজ চলছিল, তেমন কিছু না। প্রচণ্ড গরমও লাগছিল, কিছু মাখতেও ইচ্ছে হচ্ছিল না, তাই একটু ক্লিনজার দিয়ে মুখটা ওয়াশ করে একটা ক্রিম লাগিয়ে একটু লিপস্টিক, কোথাও গেলে যেন আমার লিপস্টিক পরতেই হবে, মানে কিছু সাজগোজ করি বা না করি, মেকআপ করি বা না করি, একটু লিপস্টিক পরে নিলেই আমার যেন মনে হয় মেকআপটা অনেকটাই ঠিকঠাক হয়ে যায়। তাই লিপস্টিক পরে একটু চুলটা আঁচড়ে, তারপরে জানো তো বিবাহিত মেয়েদের বিয়ের পর সিঁদুর মাস্ট কোথাও গেলে, আর আমিও তার কিছু কমতি নয়, কোথাও বেরোলে আমিও একটু সিঁদুর ছুঁয়ে দিয়ে যাই। আমি তো প্রায় রেডি। এবার শুভর জামাটা একটু বের করে দিতে বলছিল, ও আসলে খেয়ে একটু শুয়ে পড়েছিল, গরমও লাগছিল, প্রচণ্ড গরমও ছিল। তারপর আমি যেটা পরে যেতেই হবে কোথাও গেলে, ঘড়ি, ওটা আমার থাকে, ঘড়িটা পরলাম, দিয়ে দুজনে মিলে রেডি হয়ে একটু পোজ দিয়ে দিলাম আর কি। তারপরে চলে গেলাম মায়ের থানে। যেহেতু অনেক রাত হয়েছিল, তাই চতুর্দিক বন্ধ করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাহনদেরকে সঙ্গে নিয়ে। আমাদের এই রাস্তাটায় যেন প্রচণ্ড কুকুর থাকে, আমার না প্রচুর ভয় লাগে কুকুরে, কোথায় কি কামড়ে দেবে, কি করবে তার নেই ঠিক, এই যে দেখছিল। তারপর আমরা দুজনে মিলে চলে গেছিলাম মন্দিরে। দেখো রাস্তায় কত লোক, প্রচুর লোক হয়েছিল। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই পাশাপাশি গ্রাম, দু জায়গাতেই গান বসেছিল। তাই আগে শ্বশুর বাড়ির ওখানে মায়ের গান দেখে তারপরে আমাদের ওখানে একটু গিয়েছিলাম। যেহেতু রাত হচ্ছিল, তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে একটু দেখে আমরা দুজনে আবার বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।